দেখ, এতক্ষণ যে মোটর কারে রুলটা বোঝাচ্ছিলাম তার উপর বেস করে দেখ অঙ্কটা দেখ, ফার্স্ট অঙ্কটা দেখ, ভালো অঙ্ক, 1 নম্বর অঙ্কটা কি বলেছে? বলছে ডিটারমাইন দ্য ভ্যালু অফ পারকিউজিটস ইন রেসপেক্ট অফ মোটর কার চার্জেবল ইন হ্যান্ডস অফ এক্স, মানে এমপ্লয়ির নাম কি দিয়ে দেখিস তো, এক্স, ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 24-25 ইন দ্য ডিফারেন্ট সিচুয়েশন মেনশন বিলো অ্যাজিউমিং দ্যাট এক্স ইজ আ স্পেসিফাইড এমপ্লয়। ঠিক আছে, সব ঠিক আছে। বলছে ফার্স্ট পয়েন্ট বলছে হি ইজ প্রোভাইডেড উইথ আ কার, তাকে একটা কার প্রোভাইড করা হয়েছে, মানে এক্স কে কার প্রোভাইড করা হয়েছে। কত সিসির কার? 1200 সিসির কার, যেই গাড়িটার দাম 4.5 লাখ টাকা। ঠিক আছে, গাড়িটার দাম কত? 4.5 লাখ টাকা। কবে গাড়ি প্রোভাইড করা হয়েছে? May 3, 2023। বোথ, গাড়িটা ইউজ করা হবে কি পারপাসে? বোথ পারপাসে। দেখেছিস তো কি কি পয়েন্ট বলেছে? বোথ পারপাসে ইউজ করা হচ্ছে। এবং গাড়িটার রানিং অ্যান্ড মেনটেন্স খরচা কত হয়েছে? 35,000, ড্রাইভার স্যালারি ছিল 24,000, যেটা কিনা খরচাপাতি করেছে কে? এমপ্লয়। বলছে ₹400 পার মান্থ ইজ চার্জ বাই এক্স, মানে এক্স এর কাছ থেকে কোম্পানি 400 টাকা করে পেয়েছে প্রতি মাসে। বলছে 60% অফ দ্য ইউজ অফ দ্য কার প্রাইভেট পারপাস, মানে প্রাইভেট পারপাসে ইউজ হচ্ছে কতটা পার্সেন্ট? 60% প্রাইভেট পারপাসে ইউজ হচ্ছে। তো বলেছে অঙ্কটা করতে, কিছুই নেই অঙ্কটার মধ্যে, চ বুঝতে হবে সবার প্রথম তোকে, বুঝতে হবে গাড়িটা গাড়িটা ওন করছে কে? কারটা ওন করছে কে? কারটা ওন করছে কে? এমপ্লয়ার। কারণ এমপ্লয়ার তোকে প্রোভাইড করেছে, এমপ্লয় তো ওন করছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, খরচাপাতি কে করছে গাড়ির পেছনে? এমপ্লয়ার। দুটোই তো এমপ্লয়ার করছে। এবার দেখতে হবে কি পারপাসে গাড়িটা ইউজ হচ্ছে, দেখতে হবে কি পারপাসে গাড়িটা ইউজ হচ্ছে। ঠিক আছে, বলে দিচ্ছি বোধ পারপাস ইউজ হচ্ছে। তাহলে বোধ পারপাসে ইউজ হলে কি বলেছিলাম এবার তো? বোধ পারপাসে গাড়িটা ইউজ হলে বলেছিলাম যদি 1600 সিসির বেশি হয় তখন ওই 2400-900, আর 16 সিসি কম হলে 1800-900। তাহলে গাড়ি কত ক্যাপাসিটি কত ছিল? 1200। তাহলে কত হবে অ্যান্সার? 1800 প্লাস 900 ইন্টু 12, হয়ে গেল 2900। ইন্টু 12 বললাম, কিন্তু ইন্টু 12 হবে না। কেন ইন্টু 12 হবে না? কারণ গাড়িটা দেওয়া হচ্ছে মে মাসে। হিসাব করে নি, মে মাস থেকে মাস অব্দি ক মাস হয়? কর, গুণ কর, মানে হাতে গোন। মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। কত মাস হচ্ছে? 11 মাস। তার মানে মে মাসটা না কাউন্ট করার দরকার নেই। মে 3 তে দেওয়া হচ্ছে, তো ওরা জুন মাস থেকে কাউন্টিং করছে, জুন মাস থেকে কাউন্টিং করছে। জুন আমি বলে দিচ্ছি কি করে বলবো। ঠিক আছে তো, যেই মাসে গাড়ি দেওয়া হচ্ছে সেই মাসটাকে ইগনোর করো, যেই মাসে গাড়ি দেওয়া হচ্ছে সেই মাসটা ইগনোর করে নেক্সট মান্থ থেকে কাউন্টিং করো। আচ্ছা দেখ, যেটা হলো, তাহলে লেখ, এবার অ্যান্সারটা লিখবে কি হবে। বেশি বড় বড় করে লিখতে হবে না, কারণ পরীক্ষা হলেও তো বেশি বড় লিখতে হয় না এগুলো। এ দিয়ে লিখবি কার, কারের জন্য কত টাকা? 1800 টাকা, তাই তো? কারের জন্য কত? 1800। 1800 ইন্টু ক মাস বললাম বল? 10 মাস। 18,000 টাকা। রুলটা কি বলতো ট্যাক্সের? পার্ট অফ দ্য মান্থ, বুঝিস? পার্ট অফ দ্য মান্থ, মাসের কোনো একটা সময়। এর হোক ওই গ্র্যাচুইটি বা লিভ স্যালারিতে শিখিয়েছিলাম। পার্ট অফ দ্য মান্থ মানে হচ্ছে তোর এখানে মে মাসের 3 তারিখ, তাই মে মাসটাকে ইগনোর করতে, এটাকে পার্ট অফ দ্য মান্থ, মান্থের একটা পার্ট, এটাকে ইগনোর করতে। আচ্ছা, কার হচ্ছে 1800 × 10, কত হলো? 18,000 টাকা। আর ড্রাইভার? নশো ইন্টু 10, কত হচ্ছে? 9,000। হয়ে গেল প্রথম কোশ্চেনের অ্যান্সার। পরীক্ষায় তোকে এরকমই কোশ্চেন দেবে। একটা এগুলো কি, একটা স্যালারি বড় অঙ্ক থাকবে, তার মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, একটা অ্যাডজাস্টমেন্ট, ব্যাস এই 27,000 টাকা তোকে তখন লিখতে হবে, 27,000। বল। আর কিচ্ছু লিখতে হবে না এগুলো, পরীক্ষায় তো তোকে আলাদা করে অঙ্ক করতে হবে, এটা তো জাস্ট তোকে দেখাচ্ছি। এটা বেরোলো যেটা, সেটা হচ্ছে ভ্যালু অফ পারকিউসিটস। হয়ে গেল প্রথম কোশ্চেনের অ্যান্সার, নিশ্চয়ই বুঝতে পারলি না? নেক্সট কোশ্চেন দেখি কি বলেছে। আর এটা দেখে ঘাবড়ে যাস না, 60% বলেছে,
ওরা আগে বলেই দিয়েছে বোথ পারপাস। তার মানে কি 60% গাড়িটা 60% প্রাইভেট পারপাস ইউজ হচ্ছে, 40% অফিসিয়াল, মানে তো বোথ পারপাসই। তো এতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই এটা দেখে। বি নম্বর কোশ্চেনটা কি বলেছে, হি ওনস আ কার, মানে এই গাড়িটা ওন করছে কি এমপ্লয়ি, এমপ্লয়ি নিজস্ব গাড়ি। এবার দেখতে হবে খরচা কি করেছে। আচ্ছা, গাড়ির ক্যাপাসিটি 800, বোথ পারপাস ইউজ, রানিং অ্যান্ড মেনটেন্স এক্সপেন্সেস এটা কে করছে, এন্টায়ারলি পেড বাই, বুঝতে পেরেছো? তাহলে কি হয়েছে, গাড়িটা ওন করছে কে বল, গাড়িটা ওন করছে এমপ্লয়ি, খরচা করছে কে, এমপ্লয়ার। গাড়িটা ওন করছে এমপ্লয়ি, খরচা করছে এমপ্লয়ার, ঠিক আছে তো? এবার দেখতে হবে ইউজ বোথ পারপাস, তাই তো? আমি বলেছিলাম এই নিয়মটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, বাট দিয়েছে করে দিচ্ছে, পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট নয়। এটা আমি প্রথম যেটা বোঝালাম সেটা দেখ, নোট দেখে না ধরা। গাড়িটা ওন করছে কে, এমপ্লয়ি। গাড়িটা ওন করছে কে, আবার বললাম গাড়িটা ওন করছে এমপ্লয়ি, ঠিক আছে? খরচাপাতি করছে কে, এমপ্লয়ার। এমপ্লয়ার খরচাপাতি করছে, এবং ইউজ হচ্ছে কি পারপাসে, বোথ পারপাস, বোথ পারপাস। সেক্ষেত্রে রুল কি ছিল, দেখ আমি লিখে দিচ্ছি। রুলটা হচ্ছে, দেখ এবার লিখবো, দেখ কত খরচা করছে। আমি এখন না নর্মাল ভাষায় লিখি, লেখালেখি পরে করবো। টোটাল কত খরচা করেছে বল, খরচা হয়েছে কত, গাড়ির পেছনে কত খরচা করতে হয়েছে দেখা যাচ্ছে, 45,000। গাড়ির পেছনে খরচাপাতি করতে হয়েছে 45,000। আমি জাস্ট নর্মালি অ্যামাউন্ট দিয়ে লিখছি, পরে লেখালেখি, বুঝতে পারলি? 45,000 খরচা করতে হচ্ছে। এর থেকে লেস করতে হয়, কিছু এক্সেপশন পাওয়া যেত, যেটা আমি আগেও করলাম। এক্সেপশন বলে কথা লিখবি, এক্সেপশন। কি এক্সেপশন, কি পারপাসে ইউজ হচ্ছে বল, বোথ পারপাস, বোথ পারপাসে ইউজ হচ্ছে। আর গাড়ির ক্যাপাসিটি বলে দিয়েছিল, হ্যাঁ 800, মানে 16 কম, তো কত, 1800, 900। তাহলে এক্সেপশন কত, একবার করে দেয়, 1800 প্লাস 900 ইন্টু 12। এটাও কি খুব কঠিন লাগলো? বোঝার চেষ্টা কর। এই গাড়ির পেছনে খরচা করেছে কে, মালিক, এমপ্লয়ার খরচা করে, তাহলে তো পারমিশন। তারপরে তুই 45,000 টাকার বেনিফিট পেয়ে গেছিস, এই টাকার বেনিফিট পেয়ে গেছিস, যেহেতু গাড়িটা তোর, তাহলে তুই কিছু এক্সেপশন নিবি। তাই এটা 1800 প্লাস 900 ইন্টু 12 করে কত হচ্ছে দেখ, কত, 32,400, যোগ বিয়োগ কর, 12,600, ঠিক আছে? তাহলে এখানে কি লিখবি, এখানে লিখবি এক্সপেন্সেস পেড বাই এমপ্লয়ার। আমি বললাম এই পার্টটা খুব একটা ইম্পর্টেন্ট না, এটা খুব ইম্পর্টেন্ট লাগলো আমার, বাট এটা খুব একটা ইম্পর্টেন্ট না, বাট পরেরগুলো তো দেখে রাখবে। Like expenses paid by employer 45,000. ঠিক আছে তো, কমপ্লিট। এবার সি, সি নম্বর পয়েন্টটা দেখ কি বলেছে। এ হলো, বি হলো, সি কি বলেছে, হি ওনস আ কার। ওই একই, তার নিজের একটা কার আছে, এমপ্লয়ি নিজের কার আছে 12 সিসি, এবং গাড়িটা ইউজ হচ্ছে কি পারপাসে, প্রাইভেট পারপাসে গাড়িটা ইউজ হচ্ছে। গাড়িটা ইউজ হচ্ছে কি পারপাসে, প্রাইভেট পারপাসে। এবং রানিং খরচা করেছে কে, রানিং খরচা করেছে এমপ্লয়ার, রানিং খরচা করেছে এমপ্লয়ার। তাহলে বল এটা কি হবে, ভালো করে বুঝবি কিন্তু এই জায়গাটা, এই জায়গাটা কোনো ঘাবড়ে যাওয়ার কিছু নেই। আগেরটা কি পারপাস ইউজ হয়েছিল বল, আগেরটা বোথ পারপাস, আর এটা, এটা শুধুমাত্র প্রাইভেট পারপাস। তো প্রাইভেট পারপাসে ইউজারের রুল কি ছিল, প্রাইভেট পারপাসে কি রে, বুঝতে পারলি? গাড়িটা ওন করছিল কে, এমপ্লয়, গাড়ির পেছনে খরচাপাতি করেছে কে, এমপ্লয়। কি পারপাসে ইউজ হয়েছে না, এখানে বলেছে প্রাইভেট পারপাস, বোথ পারপাস, বোথ পারপাস আগেরটা বলেছে, এখানে বলেছে প্রাইভেট পারপাস ইউজ হয়েছে। প্রাইভেট পারপাস ইউজ হলে কি হয়, মালিক যত টাকা খরচা করেছে গাড়ির পেছনে, এটাই হবে অ্যান্সার। মালিক কত খরচা করে গাড়ির পেছনে বল, মালিক এই গাড়ির পেছনে কত খরচা করেছে, মালিক খরচা করেছে 28,500 আর 24,000। তাহলে একবারে অ্যান্সার এখানেই করে দিলাম, ওখানে যাতে হবে 52,500 হবে অ্যান্সার, হয়ে গেল। বুঝতে পারছিস তো? ডি, ডি নম্বর পয়েন্টটা একটু হার্ড লাগতে পারে, বাট আমি বলে দিচ্ছি শুনে নে। আমি তো বলে দিচ্ছি কোন কোনগুলো বেশি ইম্পর্টেন্ট। দেখ এখানে তো যেহেতু কারের যত রুল হয়েছে সব রুলের উপর অঙ্ক হয়েছে, কিন্তু যেটা পরীক্ষায় আসে
এ পয়েন্টটাই বেশি ইম্পর্টেন্ট ছিল। ডিডটা কি বলছে? হি ওনস আ কার। ওই এক্স এর নিজস্ব একটা কার আছে 800 সিসি 800 সিসি হুইচ ইজ ইউজড বাই হিম। গাড়িটা কি পারপাস ইউজ হচ্ছে? অফিসিয়াল পারপাস ইউজ হচ্ছে। মানে গাড়িটা কি পারপাস ইউজ হচ্ছে? অফিসিয়াল পারপাস। দ্য এন্টার রানিং অ্যান্ড মেনটেন্যান্স এক্সপেন্সেস, এবং রানিং অ্যান্ড মেনটেন্যান্স এক্সপেন্সেস 42,000, ড্রাইভার 8,000 পেড বাই এমপ্লয়ার। তাহলে বুঝতে পেরেছিস? তাহলে তুই কি কি বুঝতে পারলি? এখানে দেখ পরপর 2, 3, 4 তিনটে পয়েন্ট দেখ। 2 নম্বর অঙ্কটা, 2 নম্বর পয়েন্টটা কি ছিল? গাড়িটা ওন করছিল কে? এমপ্লয়। 3 নম্বর অঙ্কে গাড়ি ওন করছিল কে? এমপ্লয়। 4 নম্বর গাড়ি ওন করছিল কে? এমপ্লয়। ফার্স্ট অঙ্কটা মানে দুয়ে কি ছিল? গাড়িটার পেছনে খরচা করেছিল কে? এমপ্লয়ার। 3-এ খরচা করেছিল কে? এমপ্লয়ার। 4-এ খরচা করেছিল কে? এমপ্লয়ার। 2-এ কি পারপাস ইউজ হয়েছিল? বোথ। 3-এ কি পারপাস ইউজ হয়েছিল? প্রাইভেট। আর 4-এ কি পারপাস ইউজ হয়েছে? অফিস। বুঝলি? একই কোশ্চেন, জাস্ট শুধু পয়েন্ট গুলো চেঞ্জ করে দিচ্ছি। অফিস পারপাসে ইউজ হলে রুলটা কি হয়? অফিস পারপাসে ইউজ হলে রুলটা ছিল নট ট্যাক্সেবল। দেখ ভালো করে, আমি লিখেছিলাম নট ট্যাক্সেবল, বাট এর মধ্যে কিছু কন্ডিশন আছে। এর মধ্যে কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশনটাই আমি এখন বলবো। ডিটটা বলছে, ঠিক আছে? ডিটটা বলছে, লিখবি, হ্যাঁ কি লিখবি? এক্সপেন্সেস পেড বাই দ্য এমপ্লয়ার। লেখ এক্সপেন্সেস পেড বাই দ্য এমপ্লয়ার। কত টাকা ছিল? দেখ এক্সপেন্স পেড করেছিল, দুটো মিলে ড্রাইভার স্যালারি মিলিয়ে কত বেরিয়েছিল? এই তো এখনো যেটা করলাম, ড্রাইভার স্যালারি মিলিয়ে কত হচ্ছে? 42 আর 18, 60,000। 42 আর 18, 60,000। এর থেকে মাইনাস করব, বলে দিয়েছিল এখানে, এই যে এক্স ক্লেম ড্যাট অ্যান অ্যামাউন্ট অফ রুপিস 35,800 ইজ পেইড ফর অফিস ইউজ অফ দ্য কার। এইটা মাইনাস 35,800 মাইনাস করতে হবে। 35,800 মাইনাস করতে হবে। কি বলে লিখবো সেটা আমি বলছি। লেখ এক্সপেন্ডিচার ইনকার্ড ফর অফিস ইউজ, ইনকার্ড ফর অফিস ইউজ, ঠিক আছে? অ্যাজ ক্লেম বাই এক্স, অ্যাজ ক্লেম বাই এক্স, অ্যাজ ক্লেম বাই এক্স, এই কথা লিখতে হবে, অ্যাজ ক্লেম বাই এক্স। কি লিখলাম? এক্সপেন্ডিচার ইনকার্ড ফর অফিস ইউজ অ্যাজ ক্লেম বাই এক্স, বাদ দিয়ে হচ্ছে 24,200। এখানে যেটা কন্ডিশনটা বলবো, এখানে যে পয়েন্টটা আমি বলবো এটা বুঝতে পারিস তো? এখানে কি হয়েছিল? অফিস পারপাস আমি প্রথমে বলেছিলাম যে অফিস এখন নট ট্যাক্সেবল, কিছু কন্ডিশন আছে। সেটা কি আমি তোকে বলছি, দেখ তোরা যে 58 পাতা ছিল বইয়ে, বইতে 58 পেজ ছিল, ওই 58 পেজে একটা কথা লেখা ছিল। বইয়ের যে 58 পেজ ছিল সেই পেজে একটা কথা লেখা ছিল। ওয়েট করি 1 মিনিট।
এখানে একটা লাইন লেখা ছিল, দেখ বলছি ইফ দ্য অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার, বলছি ইফ দ্য অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার অফ অফিসিয়াল পারপাস, অফিসিয়াল পারপাসে অ্যাকচুয়ালি যত টাকা খরচা করা হবে, ঠিক আছে তো, অফিসিয়াল পারপাসে অ্যাকচুয়ালি যত টাকা খরচা করা হবে ইজ মোর দ্যান দ্য স্পেসিফাইড স্পেসিফাইড দেন অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার ক্যান বি ডিডাক্টেড, ঠিক আছে, ক্যান বি ডিডাক্টেড অফ দ্য এমপ্লয়ি হ্যাজ মেনটেন দ্য স্পেসিফাইড ডকুমেন্ট। বলছে ইফ দ্য অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার ফর অফিসিয়াল পারপাস, তাহলে দেখ অফিসিয়াল পারপাসে অ্যাকচুয়ালি কত খরচা করা হয়েছিল, মানে বলে দিয়েছিল অফিসিয়াল, বলছে অফিসিয়াল পারপাসে অ্যাকচুয়ালি যত টাকা খরচা করা হবে সেটা যদি বেশি হয়, তো অফিসিয়াল পারপাসে অ্যাকচুয়ালি খরচা করা হয়েছিল 60,000 টাকা। বলছে ইজ মোর দ্যান লিমিট অফ স্পেসিফাই, আচ্ছা কত গাড়ির ক্যাপাসিটি কত ছিল, কত 800, তাহলে 800 হলে কত হয় 1800 প্লাস 900 ইন্টু 12 করে দেখ, 1800 প্লাস 900 ইন্টু 12 করে কত হচ্ছে বল, কত 32,400। এখানে বলেছে, বলছে অফিসিয়াল পারপাসে যত টাকা খরচ হচ্ছে ইজ মোর দ্যান লিমিট স্পেসিফাইড দেন অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার, মানে এটার চেয়ে যদি এটা বেশি হয়, ভালো করে পড় কিন্তু ইংলিশটা, বলছে ইফ দ্য অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার অফ অফিসিয়াল পারপাসে অ্যাকচুয়ালি খরচা হয় 60,000 টাকা ইজ মোর দ্যান লিমিট যত টাকা স্পেসিফাইড করা হয়েছে তার চেয়ে যদি বেশি খরচা হয়, তাহলে কি করতে হবে, তখন অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার থেকে মাইনাস করতে হবে, কি মাইনাস করতে হবে, ক্যান বি ডিডাক্টেড, কোন টাকা ডিডাক্ট করতে হবে, হ্যাজ মেনটেন স্পেসিফাইড ডকুমেন্টে যত টাকা বলা আছে, ডকুমেন্টে কত টাকা বলা ছিল, এইমাত্র দেখ 35,000 সামথিং একটা ছিল না, 35,800 টাকা বাদ দিলি না, এইটাই বাদ, এটা বলছে রুল, ঠিক আছে, এটা হচ্ছে রুল, এটা তোকে মাথায় রাখতে হবে, এখানে সেটাই বললাম, এটা আর কি বুঝিয়ে দিলাম, টি বললাম। এবার নম্বর পয়েন্ট, এফ সোজা সোজা থাকবে, এফটাই মেনলি আসে পরীক্ষায়। ইটটা কি বলেছে, হি ইজ প্রোভাইডেড উইথ এ কার, তাকে গাড়ি প্রোভাইড করা যায় 1800 সিসি, ঠিক আছে, কি পারপাসে গাড়ি প্রোভাইড করা হয়েছে বল, প্রাইভেট পারপাস, গাড়িটা বলছে এন্টার রানিং এন্ড মেইনটেনেন্স এক্সপেন্সেস অফ দ্য কার কত 56,000 পেড বাই দ্য এমপ্লয়ার, বলছে অ্যামাউন্ট 1500 পার মান্থ ইজ পেড বাই দ্য এমপ্লয়ি, আর কস্ট অফ সাচ কার 2,80,000। আমি তাদের বুঝিয়ে দিচ্ছি, দেখো দেখ গাড়িটা ছিল, দেখ পুরো লিখে লিখে বলছি, গাড়িটা ছিল, গাড়িটা ওন করছে কে বল দেখি, গাড়িটা ওন করছে কে, এত এত টাইম হবে দেখলে হবে না, গাড়িটা ওন করছে এমপ্লয়ার, আর লিখলে এমপ্লয়ার, এক্সপেন্সেস করছে কে, এমপ্লয়ার, ঠিক আছে তো, ইউজ কি পারপাস, প্রাইভেট পারপাস, তাহলে তোদের প্রথমেই বলে দিল, সমস্যা কোথায়, কোনো সমস্যাই নেই, কি লিখবো, প্রথমে কি লিখবো, এক্সপেন্সেস পেড বাই দ্য, তাই তো, আচ্ছা এখানে এক্সপেন্স পেড বাই দ্য এমপ্লয়ার লেখার দরকার নেই, ডাইরেক্ট কর, গাড়িটার দাম কত ছিল, কারণ 10% ডেপ্রিসিয়েশন, মনে পড়ছে তো, 10% কস্ট অফ কারের কস্ট কত ছিল বল, হ্যাঁ 2,80,000, 2,80,000 10% করলে কত হবে, 28,000 টাকা, হ্যাঁ কি না, হয়ে যাবে। তারপর কি যোগ করতে হবে এর সাথে, ড্রাইভার স্যালারি, তাই তো, ড্রাইভার স্যালারি কত টাকা ছিল বল, বলে দিয়েছিল কোশ্চেনে, পরিষ্কার ভাবে বলেছিল ড্রাইভার স্যালারি, এই যে বলেছিল কি, রানিং এন্ড মেইনটেনেন্স এক্সপেন্সেস, যার মধ্যে ড্রাইভার স্যালারি ছিল, মিলিয়ে আছে, মানে একসঙ্গে দিয়ে দিয়েছে, ড্রাইভার স্যালারি কত লিখো, 56,000 টাকা একবার লিখে দিই, হয়ে গেল। দুটো জিনিস বুঝতে পারছি, দেখ প্রথমে কিন্তু বলেছিলাম, কিন্তু এটাই বলেছিলাম, কিন্তু প্রথমে তো এটাই বলেছিলাম, আমি বলেছিলাম এটা খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে করবি, এর থেকে কি লিখবো, এমপ্লয়ি থেকে যদি কিছু পাওয়া যায়, অ্যামাউন্ট রিকভার ফ্রম এক্স, শেষ, কত টাকা পাওয়া যায় বলে এক্সের থেকে, 13,000 ইন্টু 12 মানে 18,000, ব্যাস বাদ দিলে শেষে 66,000। এটা কিন্তু ইম্পর্টেন্ট, আমি বলছি এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা ভালো করে দেখ, এটাই ইম্পর্টেন্ট করে দিল, প্রথমটা ইম্পর্টেন্ট লাগলো, এটা ইম্পর্টেন্ট লাগলো, বুঝতে পারলি, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দিচ্ছি।
হ্যাঁ হ্যাঁ না, এটা তো বোঝানো নেই, এটা তো মেন অ্যান্সার, এটা মেন অ্যান্সার এটা। ওটা তো বোঝানো দরকার। কি লিখেছি? 10% অফ কস্ট অফ কার, 10% কস্ট অফ কার, 28,000, ড্রাইভার স্যালারি 56,000, হ্যাঁ 2,80,000 গাড়ির দাম ছিল, 10% দিতে হবে তো, 2,80,000 10% 28,000 হয়, ড্রাইভার স্যালারি 56,000, আর মাইনাস দিয়ে লিখবি অ্যামাউন্ট রিকভার ফ্রম এক্স, এক্স এর থেকে যে টাকাটা পাওয়া গেছে 18,000, ঠিক আছে? 66 হচ্ছে। লাস্ট পয়েন্ট দেখ কি হলো, না স্যার আরো দুটো আছে। এফেক্টটা কি বলছে? এমপ্লয়ার প্রোভাইডস টু কার্ড, বুঝতে পারলি তো? এখানে দুটো কার্ড, এতক্ষণ একটা কার্ড করছি, এবার দুটো কার্ড। মালিক দুটো কার্ড দিয়েছে, দুটো গাড়ি দিয়েছে, একটা 800 সিসির গাড়ি দিয়েছে, একটা 1800 সিসির গাড়ি দিয়েছে, দুটো গাড়ি দিয়েছে টু এক্স, ঠিক আছে? টু এক্স, এক্স কে দিয়েছে বোথ অফিসিয়াল অ্যান্ড প্রাইভেট পারপাস। এবং দুটো গাড়ি কি করতে দিয়েছে, বুঝেছিস তো? দুটো গাড়ি কি পারপাস ইউজ করতে দিয়েছে? বোথ পারপাস, মানে অফিসিয়াল এন্ড প্রাইভেট। তাহলে আমি আবার প্রথম দিয়ে বলছি, যেমন আমি যেটা লিখছিলাম, এই লেখাটা না খুব জরুরি, যত লিখে লিখে করি তত বেটার হবে, যেটা এইটাই টুকবো আবার। গাড়িটা ওন করছে কে? এমপ্লয়ার। খরচাপাতি করছে কে গাড়ির পেছনে? এমপ্লয়ার। কিন্তু ইউজ কি পারপাসে হচ্ছে? বোথ পারপাস। এটাই তো বলেছে, আরো একবার ভালো করে পড়বি, যা এই জিনিসগুলো ভালো করে পড়বি, তাড়াহুড়া করা যাবে না এখানে। তাই দেখ এখানে কি বলেছে এফেক্টটা, দুটো গাড়ি দিচ্ছে, একটা 800 আর একটা 1800, বোথ পারপাসে ইউজ হচ্ছে। খরচাপাতি করছে কে গাড়ির পেছনে? দেখ, এমপ্লয়ার করছে। এরকম অঙ্কের ক্ষেত্রে নিয়মটা কি জানিস? এরকম অঙ্কের ক্ষেত্রে দাদা গাড়ির ক্যাপাসিটি কত? একটা 800 আর একটা বল 1200, 1800, আচ্ছা ঠিক আছে, খেয়াল করে 800 আর 1800। এই দুটো গাড়ির মধ্যে একটা গাড়িকে ধরতে হবে বোথ, আর একটা গাড়িকে ধরতে হবে প্রাইভেট, বুঝতে পারলি নিয়ম? দুটো গাড়ি যদি দেয়, একটাকে ধরতে হবে বোথ আর একটাকে ধরতে হবে প্রাইভেট, ঠিক আছে? এবার বলে স্যার কোনটাকে প্রাইভেট ধরবো? এটা ডিপেন্ড করবে তোর উপর, ডিপেন্ড করে তোর উপর না, তুই নিশ্চয়ই বুঝতে পারবি, তুই করতে করতেই বুঝতে পারবি। আমরা সবাই চাইবো যাতে ট্যাক্স কম দিতে হয়। তোকে দেখতে হবে কোন গাড়িতে ট্যাক্স কম হচ্ছে। যদি মনে হয় আহ, তোকে দেখতে হবে কোনটা করলে ট্যাক্স কম হচ্ছে, সেটা তোকে করে দেবে, ঠিক আছে? তো দেখ আমি বলছি, যেটা তোর 1800 আছে না, যেটা 1800, এটাকে তুই ধরে দিবি বোথ পারপাস, এটাকে ধরে দিবি বোথ পারপাস। যত বেশি ক্যাপাসিটি থাকবে ওটাকে বোথ পারপাস ধরে দিবি, ঠিক আছে? আর 800টাকে ধরবি কি? প্রাইভেট পারপাস। তুই ক্রস চেকও করে দেখতে পারিস, একবার করে তুই পরবার ক্রস চেকও করতে পারিস, দেখবি এটাতেই ভালো হচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে, যেমন বোথ পারপাসটা যদি বলি প্রথমে, বোথ পারপাসের অ্যান্সার কত হয় বল? 1800 সিসি মানে কত হয়? 2400 প্লাস 900 ইন্টু 12, হ্যাঁ কি না? কে রে বল? এটা হচ্ছে 39,600 হচ্ছে, তাই তো? ঠিক আছে, 39,600। এটা কোনটা করলাম বল? কত সিসির করলাম বল? 1800 সিসি। এবার 800 সিসিটা, এটাকে প্রাইভেট পারপাস ধরেছি। প্রাইভেট পারপাসের রুল এইবার তো বললাম, 10% ডেপ্রিসিয়েশন, তাই তো? বল দেখি যে 800 সিসি যেটা ছিল, তার গাড়ির দাম কত ছিল? দেখ কোশ্চেনটা পড়, ভালো করে পড়। এই দেখ বলেছিল কস্ট 2,80,000, দেখিস তো? 2,80,000, তুই দেখ, তুই তুই এটাকে ভালো করে শুনবি, তুই এটাকে প্রাইভেট ধরেছিস, তাহলে 2,80,000 10% গুলো 28,000 হয়। তো তুই যদি এটাকে ধরতি তাহলে কত হতো? 42,000 টাকা হতো। তো ওখানে বেশি ট্যাক্স দিতে হচ্ছে। তাহলে কত লিখবো? 10%, 10% কস্ট অফ কার, কত? 2,80,000 টাকা ছিল না? 2,80,000 10% কত হচ্ছে? 28,000। আর কি ছিল? আর একটা খরচা ছিল তো,
একটা খরচা ছিল, কি খরচা ছিল? রানিং অ্যান্ড মেনটেন্স এক্সপেন্সেস অফ দ্য কার কত টাকা? 35,200, রাইট? এক্সপেন্সেস পেড বাই দ্য এমপ্লয়, যোগ দিয়ে লিখবি এক্সপেন্সেস পেড বাই দ্য, আর পাঁচ 13 3 হচ্ছে 1 2 3 5 63 বুঝতে পারলি ব্যাপারটা? লাস্ট পয়েন্ট কি বলে? জি দেখ, বলছে দ্য এমপ্লয়ার প্রোভাইডস হিম আ মারুতি, ঠিক আছে তো? ঠিক আছে, মালিক ওকে একটা মারুতি গাড়ি দিয়ে, মারুতি 800 দিয়েছে, ঠিক আছে? কেন? প্রাইভেট পারপাসে ইউজ করার জন্য। রানিং অ্যান্ড মেনটেন্স এক্সপেন্সেস অফ কার, কারের কত? 45,000 ব্রন বাই এক্স। তাহলে গাড়িটা ওন করছে কে? এমপ্লয়ার। খরচা করছে কে? এমপ্লয়ি। এবং দ্য কার ইজ সেলফ ড্রিভেন, ঠিক আছে? সেলফ ড্রাইভ করছে, সেলফ ড্রাইভ করছে, ঠিক আছে তো? তাহলে এখানে ড্রাইভারের কোনো প্রশ্ন উঠছে না। তো নিয়মটা কি? ওন কে করছে? ওন কি বললাম? ওন হচ্ছে এমপ্লয়ার, আর হচ্ছে এক্সপেন্সেস করছে কে? এমপ্লয়ার। তাহলে দেখ রুলটা কি ছিল? কি পারপাসে ইউজ হয়েছে? দেখ ইউজটা প্রাইভেট পারপাস। হ্যাঁ, নিয়ম ছিল হচ্ছে 10% ডেপ্রিসিয়েশন মাইনাস অ্যামাউন্ট পেড বাই এমপ্লয়ি। এখানেই করেছি 10% ডেপ্রিসিয়েশন, 3 লাখ করে 10% কত? 32,000 টাকা। আর এমপ্লয় থেকে কোনো টাকা পয়সা পাওয়া গেছে না, তাহলে এটাই হবে অ্যান্সার, 32,000 টাকাই হবে অ্যান্সার, 32,000 হবে answer। মেনটেন্যান্স কস্ট দিয়েছে যে কতটি সাইটটা হ্যাঁ, কতটি সাইটটা মেনটেন্যান্স কস্ট দিয়েছে? না না, রুলটা কি ছিল? রুলটা ছিল হচ্ছে 10% ডেপ্রিসিয়েশন অফ কার। তো 10% ডেপ্রিসিয়েশন করবো, ড্রাইভার স্যালারি তো নিয়ে আর নেবো না এখানে, ড্রাইভার স্যালারি তো দেয়নি এখানে। এখানে রানিং অ্যান্ড মেনটেন্স এক্সপেন্সেস অফ দ্য কার 45,000 বন্ড বাই এক্স, এটা হবে না। এমপ্লয় থেকে কিছু পাওয়া যায়, খরচা করেছে এমপ্লয়ি, কিন্তু এমপ্লয় থেকে কিছু টাকা পাওয়া যায় এই পারপাসে। অ্যান্সার হলো 30। আচ্ছা ওটা তো বলো না। 32 ডাইরেক্ট অ্যান্সার হলো। এই তো ডাইরেক্ট অ্যান্সার করে, পরীক্ষায় যখন করবো লিখো ভ্যালু অফ পার্ট ইউজেস, লিখো 30। বা পার্ট যখন অঙ্ক করবো পার্ট গুলো আন্ডারলাইন করবো, তার আন্ডারে লিখো কার 30 হবে, এইটুকু লিখলেই হয়। তো দেখি একটা করে অঙ্ক দেখ, দেখ 3 নম্বর অঙ্কটা দেখ, 3 নম্বর অঙ্কটা নাম্বার 3, নাম্বার 3 3 নম্বর অঙ্কটা দেখ, কত পার্ট করো নি যা বোঝা যায়। কি বলছে দেখ, মিস সোনিয়া হ্যাজ বিন প্রোভাইডেড আ কার, ঠিক আছে? তাকে একটা কার প্রোভাইড করা হয়েছে, দেখ 1.7 লিটার দিয়েছে, তার মানে বুঝতে পারছিস তো ক্যাপাসিটি 1.6 ক্রস করে গেছে। বাই হিজ এমপ্লয়ার, মানে গাড়িটা দিয়েছে মালিক দিয়ে, যোগেশ লিমিটেড কোম্পানি থেকে গাড়ি দিয়েছে। কস্ট অফ কার কত? 3,50,000। তারা বলছে গাড়িটার পেছনে খরচাপাতি কে করছে? মেনটেন্স খরচা করছে এমপ্লয়ার। ড্রাইভার স্যালারি পেড বাই দা এমপ্লয়ার কত? 3,000 পার মান্থ। ফাইন্ড ট্যাক্সেবল ভ্যালু অফ পার্টিজ ফর মিস সোনিয়া হ্যাজ বিন ইয়ার। আচ্ছা এটা 24-25 হবে। দ্য কার ইজ ইউজ অফিসিয়াল পারপাস, গাড়িটা যদি অফিসিয়াল পারপাসে ইউজ করে তাহলে কি হবে? গাড়ি পার্সোনাল পারপাসে ইউজ করে তাহলে কি হবে? গাড়িটা যদি বোথ পারপাসে ইউজ করে তাহলে কি হবে? আগে না একটু সাজিয়ে নেই তাহলে বেটার হবে। ওন করছে কে? বল, ওন করছে কে গাড়িটা? ওটা তো গাড়িটা ওন করছে কে? এমপ্লয়ার। এক্সপেন্সেস কে করছে? উন্নতি করছে।
দুটো কাজই এমপ্লয়ার করছে। ইউজ তো বলে দিচ্ছে আলাদা করে, 3টে পয়েন্ট দিয়েছে। তাহলে অফিসিয়াল পারপাসের অ্যান্সার হবে নট ট্যাক্সেবল। ঠিক আছে, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু পার্সোনাল পারপাসে অ্যান্সার কত হবে মুখে মুখে বলতে কি, দেখ এগুলো তো করে করে দেখাতে হবে না, এগুলো জাস্ট মুখে মুখে কতটা পাচ্ছিস, এগুলো করে করে দেখাতে হবে না। কি বললে বুঝলি তো, যখন আমরা পরীক্ষায় যে বড় বড় অঙ্ক আসে তখন ওর মধ্যে দেখাও, এখানে আলাদা করে দেখানো দরকার। জাস্ট এখানে তুই কতটা বুঝতে পারছিস না ধর। পার্সোনাল পারপাস, পার্সোনাল পারপাসের নিয়ম কি ছিল, এই নিয়মটা এই মাত্র লাস্টেই করালাম। নিয়ম কি ছিল, 10% ডেপ্রিসিয়েশন। বল, গাড়ির ভ্যালু খোঁজ। গাড়ির ভ্যালু কত ছিল, 3,50,000, তাহলে 10% কত হয়, 35,000 টাকা। তা সে কি দিতে হয়, ড্রাইভার স্যালারি। কত আছে ড্রাইভার স্যালারি বল, এই দেখ ড্রাইভার স্যালারি দিয়ে 3,000 পার মান্থ। ঠিক আছে, 3,000 পার মান্থ মানে কত হচ্ছে, 36,000 টাকা। আচ্ছা, আর কি দিয়েছে, বলছে রানিং অ্যান্ড মেনটেন্স খরচা বলছে 30,000 টাকা, এটাও নেই 30,000 টাকা। তিনটে যোগ করবি, যোগ করে যেটা বেরোবে তার থেকে এমপ্লয় থেকে কিছু পাওয়া গেছে, যদি কিছু পাওয়া যায় তাহলে সেটা মাইনাস হয়ে যায়। স্যার পাওয়া গেছে, লাস্টে বলেছে 15,000 টাকা পাওয়া গেছে। দেখ বলছি এই ফেসিলিটি নেওয়ার জন্য এমপ্লয় থেকে চার্জ করেছি কত, 15,000। শেষ, বুঝতে পারলি ব্যাপারটা। এবার বল আমাকে বল, যোগ বিয়োগ করে কত হলো আর কোথাও বুঝতে অসুবিধা হলো। 35, 38, 70, 70 1,00,000, 1,00,000 1,000, 1,00,000 1,000 থেকে 15,000 টাকা বাদ দে, কত হচ্ছে, 86,000 টাকা। এটা বুঝতে পারলি ব্যাপারটা কি করলাম। যত প্র্যাকটিস করে তত একটা আইডিয়া হচ্ছে না, বুঝতে পারছিস না কি বললাম। যখনই কারের অঙ্ক দেবে না, আগে নিজের মতন রাফ করে নিবি, কারণ পুরো ব্যাপারটা দেখে না খুঁজে বের করতে অসুবিধা হবে। তুই দেখে নিবি ওন করছে কি, আর করবি খরচা করছে কি, আর ইউজ করছে কি। এখানে ইউজ 3টে হয়েছে, এটা হলো এটা হলো। এবার বোথ পারপাস তো মুখোমুখি আসা, কেন ধর বোথ পারপাস গাড়ির ক্যাপাসিটি কত, 1.6 ক্রস করে গেছে, তাহলে কত 24 প্লাস 65 হয়ে গেল। আমি তো তোকে কি বললাম, যেমন এই অঙ্কটা বাদ দে, আর কোনো অঙ্ক দেখার দরকারই নেই। এই অঙ্কটাই পরীক্ষার দিন সকাল থেকে যদি একদিন দেখার দরকার, কারণ এর মধ্যেই অঙ্কটা, এই অঙ্ক, এই অঙ্কটাই খুব ইম্পর্টেন্ট। মানে আমি যেই পয়েন্টটা বলছি এই পয়েন্টটা টপ ক্লাস ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই পয়েন্টটা ভালো করে মার্ক করে নিবি। হ্যাঁ, 3 নম্বর, এই পয়েন্টটা খুব ভালো করে করবি। তুই কারের যতগুলো অঙ্ক করবি 3 নম্বর অঙ্কটা করে গেলে যে কোনো কার পেরিয়ে যাবে। ঠিক আছে, 3 নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। বোঝা গেল তাহলে ব্যাপারটা কি বললাম, 3-এরটা। 4 নম্বর অঙ্কটা দেখতে পারা যাবে নাকি, যদিও 4 নম্বর অঙ্কটা আগেই কিছুক্ষণ আগে করালাম এটা। ঠিক আছে, কোশ্চেন তো পড়তেই পার, তো বল না, প্রথমে না ওন কর, আচ্ছা লিখতে হবে না, কোশ্চেন বেশি পড়তে হবে না, গাড়িটা ওন করেছে কে পর। মিস্টার পিজুস হ্যাজ বিন প্রোভাইডেড আ কার 1.5 লিটার অন 15 জুলাই 2023 হবে এটা। দ্য কস্ট অফ দ্য কার টু দ্য এমপ্লয়ি, দ্য কস্ট অফ দ্য কার টু দ্য এমপ্লয়ার ওয়াজ 6 lakhs। মেনটেন্স খরচা করেছে কে, এমপ্লয়ার। মানে রানিং অ্যান্ড মেনটেন্স খরচা করেছে কে, এমপ্লয়ার। ঠিক আছে, কত, 20,000 টাকা। ড্রাইভার স্যালারি পেড বাই দ্য এমপ্লয়ার, ঠিক আছে তো, কত, 4,000 টাকা পার মান্থ। কার ইজ 40% ইউজ ফর অফিস আর 60% পার্সোনাল, মানে বোথ পারপাস ইউজ হয়েছে। ঠিক আছে, চার্জেস পেড বাই দ্য এমপ্লয়ি, মানে এমপ্লয়ি থেকে কত টাকা চার্জ করেছে এই ফেসিলিটির জন্য, 5,000 টাকা। 5,000 টাকা বলছে ট্যাক্সেবল ভ্যালু অফ পার্কিং কর। তাহলে আমাকে বল এই গাড়িটা কোন করছে কি, এমপ্লয়ার, এমপ্লয়ার ঘুরিয়ে বলেছে, বলছে মিস্টার পিজুস হ্যাজ বিন প্রোভাইডেড, মিস্টার পিজুসকে প্রোভাইড, কার প্রোভাইড করা হচ্ছে। ঠিক আছে তো, তাহলে এখানে কি লিখবো, ইয়ার লিখলাম, মানে এমপ্লয়ার। এক্সপেন্সেস কি লিখবো, ইয়ারলি। ইয়ার মানে বুঝিস এমপ্লয়ার, আর ইই মানে এমপ্লয়ি। আচ্ছা, এবার কি লিখবো, ইউজ। ইউজ কি পারপাস বল, বোথ পারপাস। ইউজ কি পারপাস, বোথ পারপাস। এটার অ্যান্সার বলতে হবে কি হবে, বলে দিলাম, বল এটার অ্যান্সার বল কি হবে। একদম সোজা কিন্তু তুই চোখ করে, একদম সোজা দিকে বল, ভাবার চেষ্টা কর। আমি বারবার করে বললাম, বলতে পারছি আগের অঙ্কের মধ্যে অ্যান্সারটা লুকিয়ে আছে, আগে যে অঙ্কটা করালো তার মধ্যে লুকিয়ে আছে। দেখ না, এত ভাবছিস কেন, খুব ভাবলে হবে না কিন্তু। সমস্যা বুঝতেই পারছিস না, তুই তো ভুল বলে। এখানে দেখ তুই যেটা বা তোরা যেটা বলতে চাইছিস সেটা তো প্রাইভেট পারপাস হলে হবে, এটা তো ইউজ বলে বোথ পারপাস।
বোথ পারপাস লিমিট হবে। ক্যাপাসিটি কত হলো গাড়ির? 1.5, 1800 প্লাস 10 কিন্তু 12 শেষ। বোঝ ব্যাপারটা, তুই কি বলতে যাচ্ছিস? প্রাইভেট পারপাস বলছিলি। এটা হবে অ্যান্সার কত? 1800 প্লাস 900 ইন্টু 12, অঙ্ক শেষ। এটাও ইম্পর্টেন্ট, আমি তো এই অঙ্কগুলোই বলছি ইম্পর্টেন্ট। এটা বুঝতে পারছি এটা ব্যাপারটা কি বলছি? পাজল হয়ে গেলে হবে না, কিছু নেই অঙ্কটার মধ্যে। তারপর একটা ওন খুঁজবি। 2400 হবে। না, এটা তো ক্যাপাসিটি কত বলছে? গাড়ির 1.5 বলেছে, গাড়ির ক্যাপাসিটি 1.5 বলেছিল। আচ্ছা ওন, তারপর লিখবো এক্সপেন্সেস, তারপর লিখবো কি ইউজ। তাহলে বল, মিস্টার বিক্রম বিং আ গভর্নমেন্ট এমপ্লয়ি হ্যাজ এ কার 1.7 লিটার, গাড়ির ক্যাপাসিটি বেড়ে গেছে। ইউজ করছে কি পারপাস? অফিস অ্যাজ ওয়েল অ্যাজ পার্সোনাল। দেখিস তোরা আগের অঙ্কটা কেন ভুল হয়েছিল? তো গুলিয়ে ফেলে দিলি ইউজটা, এই জন্য গন্ডগোল হয়েছিল। এখানে ইউজ দেখ বলেছিল বোথ। ঠিক আছে, এবার এক্সপেন্সেস খরচা করেছে কে? দেখ খরচাপাতি করেছে কে। আচ্ছা আর একটা কথা দেখ, আর একটা কথা বলি, আগের অঙ্ক বলি স্যার, আগের অঙ্কে তো এমপ্লয়ি থেকে তো 5,000 টাকা করে পাওয়া গেছে। এই মেথডে এমপ্লয়ি থেকে কত টাকা পাওয়া গেছে ম্যাটার করে না, ম্যাটার করে না। ঠিক আছে তো? আচ্ছা তারপর দেখ, যেটা বলছিলাম, গাড়িটা ওট করেছে কি একবার বল দেখি। আচ্ছা এক্সপেন্স, এই 5 নম্বর অঙ্কটা খরচাপাতি করেছে এমপ্লয়ি, 5 নম্বর অঙ্কটা খরচা করেছে কে? দেখ পুরো এমপ্লয়ি। লাস্ট এই দেখ, এখানে ডিউরিং দ্য ইয়ার হি ইনকার, মিস্টার বিক্রম খরচা করেছে 40,000 মেনটেনেন্স অ্যান্ড ড্রাইভার স্যালারি। খরচা করেছে কি? এমপ্লয়ি। খরচা করেছে কি? এমপ্লয়ি। আর গাড়িটা ওট করেছে কি? এমপ্লয়ি এন্ড করে না। না না, ওটা বলছে এন্টায়ার কস্ট রিএম্বার্স বাই এমপ্লয়ার, এমপ্লয়ার করে দিয়ে। আচ্ছা ওট, ওট করেছে কে? ওট করেছে বললি এমপ্লয়ি। এটা ঠিকই বলেছি, কেউ দেখতে ভুল করেছি, এই তো ঠিকই বলেছি। এটা এটা এক্সপেন্সেস কে করছে? এটা এমপ্লয়ার। ব্যাস, রুলটা কোন রুলটা মনে পড়ে? প্রথম যে অঙ্কটা করালাম। তাহলে বল, টোটাল খরচা করেছে কত? খরচাপাতি করেছিল কত? দেখ এই অঙ্কটা কি বলেছিল? ওন, ওন করেছে এমপ্লয়ি, আর খরচা করেছে কি? এমপ্লয়ার, আর ইউজ হচ্ছে বোথ পারপাস। ঠিক আছে, তো রুলটা কি ছিল দেখে। লেখা ছিল টোটাল এমপ্লয়ার কত খরচা করেছে, এমপ্লয়ার কত খরচা করেছে? 40 আর 20 60,000 টাকা, মনে পড়ছে তো? এমপ্লয়ার খরচা করে 60,000 টাকা। আর যেহেতু গাড়ির ক্যাপাসিটি 1.7, তাহলে এখানে কত হবে? 2400 প্লাস 900 ইন্টু 12 মানে কত? 39,600। শেষ। 60,000 থেকে 39,600 বাদ দিয়ে কত হচ্ছে? 3,400। এখানে ধরে ড্রাইভারের স্যালারিটা কোনো ম্যাটার করছে না। না না, এটা রুলটা দেখতে পাচ্ছি, রুলটা দেখ, রুলটা দেখ, বুঝতে পারলি? আমি বারবার করে বলছি কোনটা খুব ইম্পর্টেন্ট, এতগুলো তো হয়ে গেল, করার পর বলেছি কোনটা ইম্পর্টেন্ট। দুটোই এমপ্লয়ার, গাড়িটা মানে কারটা ওন করবে এমপ্লয়ার, খরচাও করবে। প্রাইভেট পারপাস হলে কি হবে? বোথ পারপাস হলে কি হবে? কিছু যদি মনে রাখতে না পারে, শুধু এইটুকু পড়ে চলে যাস, আর কিচ্ছু করবে না। শুধু এইটুকু পড়ে চলে যাস, এর মধ্যেই পরীক্ষায় দেবে, তাও বলে দেবে, গ্যারান্টি দিয়ে বলবে এর মধ্যেই দেবে। এইটা ভালো করে পড়িস। তাহলে কি বলেছিলাম? 16 বোধ হলে 16-র উপরে হলে 2400 16-র নিচে হলে 800। আর যদি প্রাইভেট পারপাস হয়, বোধ বললাম প্রাইভেট পারপাস হলে 10% ডেপ্রিসিয়েশন, ড্রাইভারের স্যালারি, রিপেয়ার খরচা মাইনাস হবে এমপ্লয় থেকে কিছু পাওয়া যাবে। এখন ওখানে বললেন স্যার ওখানে 800 2400 এটা বললেন, যদি এমপ্লয় থেকে কিছু পাওয়া যায় তো আসে নাই। ব্যাস, শুধু এইটুকু পড়ে যা, আর কিছু পড়ার দরকার, আর তো কিছু নেইও, এইটুকু পড়ে গেলেই হবে। বলে কার্ডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এরপরের দিন আমরা চেষ্টা করবো বড় বড় অঙ্ক, গোটা গোটা অঙ্ক করানোর,
ওর মধ্যে যে গোটা গোটা অঙ্কের মধ্যে থাকবে সব কটা অঙ্কে কাট থাকবে। ঠিক আছে? স্যার আজকে একটু স্ক্রিনশট গুলো দেবেন কিছু কিছু অঙ্কের।